অযোধ্যার বিশাল সিংহাসনে একা বসে আছেন এক রাজা। চারদিকে অন্ধকার, শুধু একটাই আলোর রেখা এসে পড়েছে তার মুখে, আর সেই মুখে শুধুই যন্ত্রণা। এই রাজার নাম রাম, যাকে সারা পৃথিবী মর্যাদা পুরুষোত্তম বলে চেনে। কিন্তু আজ তার চোখ দিয়ে নীরবে এক ফোঁটা জল গড়িয়ে পড়ছে, কারণ রাবণকে হারানোর পরেও রাম আসলে হেরে গেছেন। অযোধ্যা, সেই স্বপ্নের নগরী, হাজার হাজার প্রদীপে আলোকিত, মন্দিরের চূড়ায় সোনার আভা, দূরে সরজু নদী চকচক করছে। সবকিছু দেখে মনে হয় এখানে শুধুই সুখ, কিন্তু সত্যিই কি তাই? কারণ এই জাঁকজমকের বাইরে একটা ঘন অন্ধকার বনের ধারে একজন নারী একা দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা শাড়ি, পিছনে ফেলে আসা সেই আলোকিত নগরী, আর সামনে শুধুই অনিশ্চয়তা। এই নারী হলেন সীতা, আর এটাই সেই গল্প যা রামায়ণের পরে ঘটেছিল। রামায়ণের সপ্তম এবং শেষ অধ্যায় উত্তরকাণ্ড, যে কাহিনী বেশিরভাগ মানুষ জানেন না। আজ আমরা সেই অজানা হৃদয় বিদারক কাহিনী জানব, শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত। গল্পটা শুরু হয়েছিল আনন্দ দিয়ে। রাবণ বধের পর রাম যখন অযোধ্যায় ফিরলেন, গোটা নগরী সেজে উঠল আলোয়। প্রতিটা ঘরে, প্রতিটা ছাদে, প্রতিটা রাস্তায় মাটির প্রদীপ জ্বলছে। এটাই ছিল সেই প্রথম দীপাবলি। রাস্তায় মানুষ নাচছে, ফুল ছড়াচ্ছে, একে অপরকে জড়িয়ে ধরছে। ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়ে বেড়াচ্ছে। চারদিকে শুধু খুশির ঢেউ। সবার মনে একটাই কথা, রাম ফিরে এসেছেন, এবার সব ঠিক হয়ে যাবে। পুষ্পক রথে চড়ে সোনালি মেঘ ভেদ করে নেমে আসছেন রাম, সীতা আর লক্ষ্মণ। সেই দৃশ্য দেখে অযোধ্যাবাসীদের চোখ ভিজে গেছে, যেন স্বর্গ থেকে দেবতারা নেমে আসছেন। রামের পা যখন প্রথম অযোধ্যার মাটি স্পর্শ করল, চারদিকে গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে আছে। প্রজারা হাত জোড় করে মাথা নত করছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল এবার শুধুই সুখ, শুধুই শান্তি। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। গুরু বশিষ্ঠ স্বহস্তে রামের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। সীতা পাশে বসে আছেন, শত শত ঋষি, মন্ত্রী, প্রজা সবাই সাক্ষী। শুরু হলো রামরাজ্য। আর কি অসাধারণ ছিল সেই রামরাজ্য! মাঠে মাঠে সোনালি ফসল, নদীতে স্বচ্ছ জল, গাছে গাছে ফল ঝুলছে। কোনো দুঃখ নেই, কোনো রোগ নেই, কোনো অন্যায় নেই। প্রতিটা মানুষ সুখী, প্রতিটা পরিবার পরিপূর্ণ। রাম নিজে প্রতিদিন সভায় বসতেন, প্রজাদের কথা শুনতেন, বিচার করতেন। তার ন্যায়ের কাছে ধনী গরিব সবাই সমান। এমন আদর্শ রাজা পৃথিবী আর দেখেনি। মানুষ পাথরে খোদাই করে রাখছে এই সোনালী সময়ের কথা। রামরাজ্য, এমন এক শাসনকাল যা পরবর্তী হাজার হাজার বছর ধরে আদর্শ হয়ে থাকবে। কিন্তু এই স্বর্গের মতো রামরাজ্যে একটা ঝড় আসছিল। দিগন্তে কালো মেঘ জমছে, প্রদীপের শিখা কাঁপছে, ফুলের পাপড়ি উড়ে যাচ্ছে ঝড়ো হাওয়ায়। কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে। শুরু হলো ফিসফিস। অযোধ্যার অন্ধকার গলিতে দুজন লোক কানে কানে কথা বলছে। তাদের চোখে সন্দেহ, মুখে বিষ। তারা বলছে, সীতা তো রাবণের লঙ্কায় এতদিন ছিলেন, তাহলে কি তিনি সত্যিই পবিত্র? আর এই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। বাজারে, ঘাটে, মন্দিরের সামনে সবাই ফিসফিস করছে। কেউ প্রকাশ্যে বলছে না, কিন্তু সবাই ভাবছে। একটা মিথ্যা সন্দেহ গোটা নগরীকে গ্রাস করে ফেলছে। রামের গুপ্তচর ভদ্র একদিন রাতে এসে রামকে জানালেন এই খবর। একটা ছোট ঘরে একটাই তেলের প্রদীপ জ্বলছে। ভদ্রের মুখ আধো অন্ধকারে ঢাকা। সে যা বলছে তা শুনে রামের পৃথিবী ওলটপালট হয়ে যাচ্ছে। রামের চোখ বিস্ফারিত। তিনি জানেন সীতা সম্পূর্ণ নির্দোষ। তিনি জানেন সীতার চেয়ে পবিত্র এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তার প্রজারা, তারা তো জানে না। একবার ভাবুন, লঙ্কায় সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। সেই ভয়ঙ্কর আগুনের মধ্যে তিনি হেঁটে গেছেন। আগুন তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। তার শাড়ির একটা সুতোও পড়েনি। স্বয়ং অগ্নিদেব সীতাকে হাত ধরে আগুন থেকে বের করে এনে ঘোষণা করেছিলেন, এই নারী সম্পূর্ণ শুদ্ধ, সম্পূর্ণ পবিত্র। দেবতারা পর্যন্ত সাক্ষী ছিলেন। তাহলে আর কোন প্রমাণ দরকার? কিন্তু প্রজাদের মনে সেই বিষ ঢুকে গেছে। সেই রাতে রাম একা দাঁড়িয়েছিলেন প্রাসাদের ব্যালকনিতে। নিচে চাঁদের আলোয় ঘুমন্ত অযোধ্যা। তার একদিকে প্রিয়তমা স্ত্রী, অন্যদিকে রাজধর্ম। একটাকে বেছে নিলে অন্যটা চিরতরে হারাতে হবে। ভাবুন একবার, একদিকে সীতার মুখ, সেই উষ্ণ ভালোবাসা, সেই জীবন সঙ্গিনী। অন্যদিকে সিংহাসন, রাজদণ্ড, প্রজাদের বিশ্বাস। রাম দাঁড়িয়ে আছেন ঠিক মাঝখানে।
আর দুই দিকেই অন্ধকার। এবং রাম সিদ্ধান্ত নিলেন। তার হাত ধীরে ধীরে কাঁপতে কাঁপতে রাজদণ্ড তুলে নিল। তিনি বেছে নিলেন রাজধর্ম, তিনি বেছে নিলেন প্রজাদের বিশ্বাস, আর এই সিদ্ধান্তের মূল্য তাকে সারা জীবন দিতে হয়েছে। সেই বিশাল সিংহাসন কক্ষে রাম সম্পূর্ণ একা। চাঁদের ঠান্ডা আলোয় মেঝেতে জ্যামিতিক ছায়া ফেলেছে, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা নেই। রাজা হওয়ার যে মূল্য, সেটা হয়তো রাজত্বের চেয়েও ভারী। পরের দিন রাম লক্ষ্মণকে ডেকে পাঠালেন। একটা মশালের আলোয় জ্বলা ছোট ঘরে রাম দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে। তিনি লক্ষ্মণের দিকে ফিরে তাকাতে পারছেন না, কারণ তিনি যা বলতে চলেছেন সেটা বলার শক্তি জোগাড় করতেও তার কষ্ট হচ্ছে। রাম বললেন, সীতাকে বনে রেখে আসো, এটা রাজার আদেশ। লক্ষ্মণ স্তব্ধ, তার চোখ বিস্ফারিত, মুখ হাঁ হয়ে গেছে। যে দাদাকে তিনি দেবতার মতো মানেন, তিনি কি বলছেন? কিন্তু আদেশ তো আদেশ। পরের ভোরে একটা কাঠের রথ প্রাসাদের দরজায় অপেক্ষা করছে। সকালের কুয়াশায় সব কিছু ঝাপসা। লক্ষ্মণ রথের পাশে দাঁড়িয়ে, মাথা নিচু করে। তিনি জানেন আজ তাকে কি করতে হবে, আর সেই ভার তার বুক ভেঙে দিচ্ছে। সীতা হাসতে হাসতে রথে উঠলেন। তিনি ভাবছেন ঋষিদের আশ্রমে বেড়াতে যাচ্ছেন। সকালের সোনালি আলো তার মুখে পড়েছে। তার চোখে এখনও বিশ্বাস, রামের প্রতি, জীবনের প্রতি। কিন্তু পেছনে লক্ষ্মণ মুখ ঘুরিয়ে নিচ্ছেন, কারণ তার চোখের জল লুকানো দরকার। রথ চলতে শুরু করল। অযোধ্যার দেয়াল ক্রমশ ছোট হয়ে যাচ্ছে পেছনে। সবুজ মাঠের মধ্যে দিয়ে ধুলোর রেখা টেনে এগিয়ে চলেছে রথ। সীতা বাইরে তাকাচ্ছেন, বুনো ফুল দেখছেন, পাখি দেখছেন। তিনি জানেন না এই পথ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রথ ঢুকে পড়ল এক ঘন, গভীর বনের মধ্যে। বিশাল বটগাছের ঝুড়ি ঝুলছে, আলো প্রায় পৌঁছতে পারছে না মাটিতে। উজ্জ্বল রোদ্দুর থেকে হঠাৎ ঠান্ডা সবুজ ছায়া। সীতার মুখে প্রথমবার একটু চিন্তার ছাপ দেখা গেল। একটা নদীর ধারে রথ থামল। তমসা নদী, জল ঝিকমিক করছে গাছের ফাঁক দিয়ে আসা আলোয়। লক্ষ্মণ অত্যন্ত ধীরে রথ থেকে নামলেন, যেন তার শরীরে একটুও শক্তি নেই। তার প্রতিটা পদক্ষেপে অনিচ্ছা, প্রতিটা নিঃশ্বাসে কষ্ট। লক্ষ্মণ সীতার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন, দুহাত জোর করে। চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তার ঠোঁট কাঁপছে, চিবুক কাঁপছে। তিনি কোনো মতে সত্যিটা বললেন, ভাবি, দাদা আপনাকে বনবাসে পাঠিয়ে দিয়েছেন, আমাকে ক্ষমা করুন। সীতার মুখের হাসি জমে গেল। তার চোখ বড় হল, কিন্তু শুধু একটা মুহূর্তের জন্য। তারপর এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সীতা নিজেকে সামলে নিলেন। তার চিবুক সামান্য উঁচু হল, একটাই অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। কিন্তু রামের বিরুদ্ধে একটি কথাও তিনি বললেন না। লক্ষ্মণের রথ চলে যাচ্ছে। সীতা একা দাঁড়িয়ে আছেন নদীর পাড়ে। চারদিকে বিশাল বন। তার সাদা শাড়ি আর চারপাশের গাঢ় সবুজ যেন একটা ছবি। আর তার একটা হাত আলতো করে রাখা আছে তার পেটের ওপর। হ্যাঁ, সীতা তখন গর্ভবতী, রামের সন্তান তার গর্ভে। একবার ভাবুন, যে নারী স্বামীর জন্য রাজপ্রাসাদ ছেড়ে 14 বছর বনে কাটিয়েছেন, রাক্ষসরাজের বন্দিত্ব সহ্য করেছেন, আগুনে পরীক্ষা দিয়েছেন, সেই নারীকেই আবার নির্বাসনে পাঠানো হলো, এবার সম্পূর্ণ একা, গর্ভে সন্তান নিয়ে। সেই সন্ধ্যায় সীতা একা হাঁটছেন নদীর ধার দিয়ে। সূর্যাস্তের আলো জলে প্রতিফলিত হচ্ছে। তার ছায়া লম্বা হয়ে পড়ছে মাটিতে। আকাশে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, কিন্তু সীতার পায়ের নিচে শুধুই অনিশ্চয়তা। কিন্তু সেই অন্ধকারেও একটু আলো ছিল। মহর্ষি বাল্মীকি, সেই মহান ঋষি, লম্বা সাদা দাড়ি, গিরুয়া পোশাক, তার আশ্রমের দরজায় দাঁড়িয়ে সীতাকে স্বাগত জানালেন। তার চোখে করুণা, হাতে আশ্রয়। বাল্মীকির সেই সাধারণ বাঁশের কুটিরে সীতা আশ্রয় পেলেন। মাটির হাঁড়ি, শুকনো ভেষজ, বাকলে লেখা পুরাতন গ্রন্থ, সব কিছু সাধারণ কিন্তু পবিত্র। এখানে রাজপ্রাসাদের জৌলুস নেই, কিন্তু শান্তি আছে, নিরাপত্তা আছে। এবং একদিন সেই আশ্রমেই সোনালি ভোরের আলোয় সীতা জন্ম দিলেন 2 যমজ পুত্র, লব আর কুশ। তার মুখে একই সাথে হাসি আর কান্না। যন্ত্রণার মধ্যে থেকেও জীবন নতুন পথ খুঁজে নিল। দিন গেল, মাস গেল, বছর গড়িয়ে গেল। সেই 2 শিশু ধীরে ধীরে বড় হতে লাগল। বর্ষায় ভিজল, শরতে পাতা কুড়াল, বসন্তে ফুল ফুটতে দেখল।
আর সেই আশ্রমের চৌহদ্দিতেই তারা হয়ে উঠল দুই অসাধারণ বালক, লব আর কুশ, 12-13 বছরের দুই যমজ। তাদের মায়ের রূপ, বাবার শক্তি। সাধারণ বনবাসীর পোশাকে, হাতে কাঠের ধনুক নিয়ে তারা তীর চালাচ্ছে এমন নিখুঁতভাবে যা দেখলে যে কোনো যোদ্ধা চমকে যাবে। স্বয়ং বাল্মীকি তাদের শিক্ষা দিলেন। বিশাল বটগাছের নিচে বসে বাকলের পাণ্ডুলিপি হাতে তিনি শেখাচ্ছেন শাস্ত্র, বেদ, অস্ত্রবিদ্যা, সঙ্গীত। দুই বালক মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে, তাদের চোখে বুদ্ধির তীক্ষ্ণ আলো। আর যুদ্ধবিদ্যায় তারা ছিল অতুলনীয়। কাঠের তলোয়ার নিয়ে দুজনে মুখোমুখি লড়াই করছে। তাদের গতি, তাদের কৌশল, তাদের শক্তি, সৎ কিছু দেখে বাল্মীকি বুঝতে পেরেছিলেন এদের রক্তে রয়েছে রামের বীরত্ব। আর বাল্মীকি তাদের একটা বিশেষ জিনিস শেখালেন, সম্পূর্ণ রামায়ণ। সন্ধ্যায় প্রদীপের আলোয় দুই ভাই পাশাপাশি বসে চোখ বন্ধ করে গাইছে তাদের নিজের বাবার মহাকাব্য। কিন্তু তারা জানে না এই গল্পের নায়ক তাদেরই পিতা। সীতা দূর থেকে তাকিয়ে দেখছেন তার ছেলেদের। তার চোখে গর্ব আছে, ভালোবাসা আছে, কিন্তু তার নিচে লুকিয়ে আছে এক গভীর বিষাদ। তার আঙুলে একটা সাধারণ সোনার আংটি, রামের সাথে তার একমাত্র সংযোগ। কত কথা বলতে চান তিনি ছেলেদের, কিন্তু বলতে পারেন না। এদিকে অযোধ্যায় রাম একা যজ্ঞ করছেন। তার পাশে সীতার জায়গায় বসানো আছে একটা সোনার মূর্তি, কারণ শাস্ত্রমতে স্ত্রী ছাড়া যজ্ঞ সম্পূর্ণ হয় না। কিন্তু রাম আর বিয়ে করেননি, সারা জীবন এক পত্নী ব্রত পালন করেছেন। সেই সোনার মূর্তিই তার সঙ্গী। সেই সোনার মূর্তির মুখে যজ্ঞের আগুনের আলো নাচছে। কতটা নিখুঁতভাবে তৈরি! সীতার প্রতিটা বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে সোনায়। আর সেই সোনার গালে আবছাভাবে দেখা যাচ্ছে রামের নিজের প্রতিবিম্ব। জীবিত মুখ প্রতিফলিত হচ্ছে প্রাণহীন সোনায়। এর থেকে কষ্টের দৃশ্য আর কি হতে পারে? রাতের পর রাত রাম জেগে থাকেন। বিশাল রাজকীয় বিছানার অর্ধেকটা খালি, সীতার দিকটা খালি। সেখানে এখনও ফুলের পাপড়ি সাজানো, কিন্তু সেগুলো শুকিয়ে যাচ্ছে। চাঁদের ঠান্ডা আলো পড়ে আছে শুধু সেই খালি দিকটায়। রাম তাকিয়ে আছেন ছাদের দিকে। ঘুম আসে না, আর হয়তো কোনোদিন আসবে না। বছরের পর বছর কেটে গেল। একদিন রাম একটি মহান অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। অযোধ্যার বাইরে বিশাল মাঠে তৈরি হল যজ্ঞশালা। শত শত স্তম্ভ, শত শত যজ্ঞকুণ্ড, হাজার হাজার ঋষি আর প্রজা, এবং মাঝখানে একটা সাদা ঘোড়া। এই ঘোড়াটি ছিল অশ্বমেধ যজ্ঞের প্রতীক। সোনার বর্ম পরানো, মাথায় সিঁদুরের তিলক, রাজকীয় পতাকা বাঁধা তার জিনে। এই ঘোড়াকে ছেড়ে দেওয়া হবে, আর সে যেখানে যাবে সেই রাজ্যকে হয় অযোধ্যার আধিপত্য মানতে হবে, নয়তো যুদ্ধ করতে হবে। ঘোড়াটি ছুটে চলল বিশাল প্রান্তর জুড়ে। সোনালি ঘাসের মাঠ, নাটকীয় আকাশ, পেছনে রাজকীয় সেনাদল। ধুলো উঠছে তার খুরের আঘাতে। কেউ তাকে থামাতে পারছে না, যতক্ষণ না সে পৌঁছে গেল এক পরিচিত বনে। সেই ঘোড়া ঢুকে পড়ল বাল্মীকির আশ্রমের কাছে। লব আর কুশ ঘোড়ার লাগাম ধরল। কুশ তীর বের করে ধনুকে পড়াল। লক্ষ্য দূরে আসতে থাকা রাজকীয় সেনাদল। দুই বালক দাঁড়িয়ে আছে পাশাপাশি, ছোট কিন্তু নির্ভীক। তাদের চোখে যে আত্মবিশ্বাস, সেটা দেখলে বোঝা যায় এরা সাধারণ কোনো বালক নয়। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য। দুই বালক পিঠে পিঠ দিয়ে একটা পুরো সেনাদলকে পরাজিত করে দিল। তাদের তীর উঠছে বাতাসে, একটার পর একটা, অব্যর্থ, নিখুঁত। সৈনিকদের অস্ত্র ছিটকে যাচ্ছে, ঢাল ভেঙে পড়ছে। অযোধ্যার প্রশিক্ষিত সেনারা দুটো বাচ্চার কাছে অসহায়। তখন এলেন হনুমান, সেই বিশাল শক্তিশালী দেবতা, সোনালি বর্ম পরা, হাতে বিশাল গদা। তিনি লাফ দিয়ে সামনে এলেন দুই বালকের, কিন্তু হঠাৎ থমকে গেলেন। তিনি বালকদের মুখের দিকে তাকালেন, আর তার চোখ বড় হয়ে গেল। এই মুখ তো চেনা, এই চোখ, এই চোয়াল, এই যে রামের মতো দেখতে। শেষ পর্যন্ত স্বয়ং রাম এলেন যুদ্ধক্ষেত্রে। রথ থেকে নামলেন, হাতে কোদণ্ড ধনুক, গায়ে যুদ্ধের বর্ম। তার মুখ কঠোর, চোখে রাজকীয় কর্তৃত্ব। তিনি মাঠের ওপার থেকে দেখছেন দুই বালককে, যারা তার পবিত্র ঘোড়া ধরে রেখেছে। কিন্তু তিনি জানেন না তার সামনে দাঁড়িয়ে আছে তাঁরই রক্ত। ঠিক সেই মুহূর্তে বাল্মীকি ছুটে এলেন মাঝখানে। দুহাত ছড়িয়ে দাঁড়ালেন রাম আর বালকদের মধ্যে। তার গেরুয়া কাপড় উড়ছে হাওয়ায়,
তার মুখে তীব্র আবেগ। রাম থমকে গেলেন। বালকেরা ধনুক নামালো। সবাই স্থির, কারণ বাল্মীকি এমন কিছু বলতে চলেছেন যা সব কিছু বদলে দেবে। বাল্মীকি বললেন, রাম, এরা তোমারই পুত্র, লব আর কুশ, সীতার সন্তান। রামের মুখ পাথর হয়ে গেল, তারপর ভেঙে পড়ল। হাত থেকে ধনুক পড়ে গেল, চোখে জল এলো। তিনি তাকালেন বালকদের দিকে। এবার রাজার চোখে নয়, একজন বাবার চোখে, আর সেই চোখে 12 বছরের হারানো সময়ের যন্ত্রণা। এরপর অযোধ্যায় এক বিশাল সভার আয়োজন হল। সেই বিশাল রাজসভা কানায় কানায় পূর্ণ। ঋষি, রাজা, মন্ত্রী, সেনাপতি, প্রজা সবাই এসেছে। পবিত্র আগুন জ্বলছে, ধূপের ধোঁয়া উঠছে। বাতাসে ভারী প্রত্যাশা, কারণ আজ সীতা আসবেন এই সভায়। এবং সীতা এলেন, সাদা শাড়ি পরনে, কোনো গয়না নেই, শুধু একটা তুলসী মালা আর সেই ছোট্ট সোনার নথ। মাথার চুল সাধারণ বেড়ি করা, কিন্তু তার হাঁটার ভঙ্গিতে যে মর্যাদা, তা কোনো মুকুট দিতে পারে না। গোটা সভা নিঃশব্দে তাকিয়ে আছে। ভিড় দুভাগ হয়ে যাচ্ছে তার সামনে। সীতা দাঁড়ালেন সভার ঠিক মাঝখানে, তার হাত শান্তভাবে জোর করা। তিনি রামের দিকে তাকালেন না, সভার দিকেও না। তিনি তাকালেন উপরে, আকাশের দিকে। তিনি বললেন, যদি আমি সারা জীবন মনে, প্রাণে, কর্মে শুধু রামকেই ভালোবেসে থাকি, তাহলে ধরিত্রীমা, আমাকে তোমার কোলে ফিরিয়ে নাও। আর তখনই মেঝে কেঁপে উঠল। মার্বেলের মেঝেতে ফাটল ধরল। সেই ফাটল থেকে বেরিয়ে এলো অলৌকিক সোনালি আলো। সভাসদরা ভয়ে পিছিয়ে গেলেন। যজ্ঞের আগুন 3 গুণ উঁচু হয়ে জ্বলে উঠল। শুধু সীতা, তিনি নড়লেন না। তার ঠোঁটে একটু হাসি, কারণ তিনি জানেন তার মা আসছেন। ফাটল থেকে উঠে এলেন স্বয়ং ভূমিদেবী, পৃথিবী মাতা। সোনার পদ্মসিংহাসনে বসা, সবুজ সোনালি শাড়ি পরা, ফুল ফুটছে তার চুলে। তিনি বিশাল, তিনি মহিমাময়ী। তিনি এক মা, যিনি তার মেয়েকে ফিরিয়ে নিতে এসেছেন। তার 2 হাত বাড়ানো সীতার দিকে, অসীম ভালোবাসায়। ভূমিদেবী সীতাকে কোলে তুলে নিলেন, সোনার পদ্ম সিংহাসনে বসালেন নিজের পাশে। সীতার মুখে প্রথমবারের মতো একটা পূর্ণ শান্তির হাসি। তিনি শেষবারের মতো তাকালেন রামের দিকে নয়, লব আর কুশের দিকে। তার 2 ছেলে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে, চোখে জল, হাত বাড়িয়ে। সীতা তাদের দিকে সামান্য মাথা নাড়লেন, ভালোবাসার শেষ ইশারা। রাম ছুটে গেলেন। মাথা থেকে মুকুট পড়ে গেল মেঝেতে, উত্তরীয় খুলে গেল কাঁধ থেকে। তিনি হাত বাড়িয়ে ছুটছেন সীতার দিকে, কিন্তু পৃথিবী বন্ধ হয়ে যাচ্ছে, ফাটল জোড়া লাগছে। তার আঙুল প্রায় ছুঁয়েছে সেই শেষ সোনালি আলো, কিন্তু দেরি হয়ে গেছে। রাম হাঁটু গেড়ে পড়লেন ঠান্ডা, শক্ত, নির্দয় মেঝেতে। 2 হাত চেপে ধরলেন মাটি, যেন খুঁড়ে বের করবেন সীতাকে। কিন্তু সীতা চলে গেছেন চিরদিনের জন্য। বছরের পর বছর কেটে গেল। রাম এখন বৃদ্ধ হচ্ছেন, চুলে পাক ধরেছে, কিন্তু এখনও সেই রাজকীয় ভঙ্গি। একদিন ভোরবেলা তিনি একা হাঁটছেন প্রাসাদের করিডোরে। দেওয়ালে আঁকা তার নিজের জীবনের ছবি, বনবাস, লঙ্কাযুদ্ধ, রাজ্যাভিষেক। তিনি হাত বুলাচ্ছেন সেই ছবিগুলোর ওপর। তার মুখে শান্তি, কিন্তু গভীর ক্লান্তি, যেন সব কাজ শেষ হয়ে গেছে। সেদিন রাম নেমে এলেন সরজু নদীর দিকে। তার পেছনে পুরো অযোধ্যা, ভাই ভরত, শত্রুঘ্ন, হনুমান, চোখের জলে ভেজা মুখ নিয়ে, হাজার হাজার প্রজা সাদা কাপড়ে। সিঁড়ি বেয়ে নামছেন রাম, ধীরে ধীরে। পেছনে সেই বিশাল শোভাযাত্রা। সবাই জানে এটাই শেষবার। রাম সরজু নদীর জলে পা রাখলেন। সোনালি কুয়াশা তাকে ঘিরে ধরছে। তিনি মুকুট খুলে রেখে দিলেন পাড়ে, গয়না, উত্তরীয় সব রেখে দিলেন। একটা সাধারণ সাদা ধুতিতে তিনি এগিয়ে চললেন জলের মধ্যে। হাঁটু পর্যন্ত জল, তারপর কোমর, তারপর বুক। তার চোখ বন্ধ, ঠোঁটে শান্ত হাসি, যেন ওপারে কেউ অপেক্ষা করছেন 2 হাত বাড়িয়ে। হয়তো সীতা। সরজু নদী শান্ত হয়ে গেল। সোনালি সূর্যাস্তের আলোয় সমস্ত জল যেন গলানো সোনা। যেখানে রাম প্রবেশ করেছিলেন, সেখান থেকে একটা বৃত্তাকার ঢেউ ছড়িয়ে পড়ছে, বড় হচ্ছে, আরও বড়, 2 তীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তারপর নিঃশব্দতা। নদী আবার স্থির, রাজার কোনো চিহ্ন নেই, শুধু সোনালি জল, শুধু চিরন্তন শান্তি। এটাই ছিল রামের শেষ যাত্রা। এটা বিজয়ের গল্প নয়, এটা ত্যাগের গল্প, কর্তব্যের গল্প,
আর এক ভালোবাসার গল্প যা শেষ হয়নি, শুধু রূপ বদলেছে। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।